বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে চলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1000 বছর আগে একটি চিঠি পেশ করা হয়েছিল। কি ছিল এই চিঠিতে? জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। কিতাবুল মুসাত্তরফ হজরতুল্লাহে আলাল আমিন ও তারিকে ইবনে আসাকের বর্ণিত আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আবির্ভাবের প্রায় 1000 বছর আগে ইয়ামিনের বাদশাহ ছিলেন তুব্বে আউয়াল হুমায়ারি। তিনি একবার স্বীয় রাজ্য ভ্রমণে বের হয়েছিলেন। তার সাথে ছিল হাজারো আলেম ও হেকিম, 1,32,000 এবং 1,13,000 পদাতিক সিপাই। তিনি এমন শান শওকতে ভ্রমণে বের হতেন। একদিন ভ্রমণ করতে করতে মক্কা মুকাজ্জায় পৌঁছালেন। তখন তার এ বিশাল বাহিনীকে দেখার জন্য মক্কাবাসীরা কেউ আসলেন না। বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন এবং উজারে আজকে জিজ্ঞেস করলেন। উজির উনাকে জানালেন, এ শহরে এমন একটি ঘর আছে যাকে বায়তুল্লাহ বলা হয়। এ ঘর ও এ ঘরের খাদিমগণ এখানকার বাসিন্দাকে পৃথিবীর সমস্ত লোক সীমাহীন সম্মান করে। আপনার বাহিনী থেকে অনেক বেশি লোক নিকটবর্তী ও দূর দূরান্ত থেকে এ ঘর জিয়ারত করতে আসে এবং এখানকার বাসিন্দাগণের সাধ্যমতো খেদমত করে চলে যায়। তাই আপনার বাহিনীর প্রতি ওনাদেরও কোনো আকর্ষণ নেই। এটা শুনে বাদশার প্রচণ্ড রাগ আসলো এবং কসম করে বলল, আমি এ ঘরকে ধূলিসাৎ করব। এটা বলার সাথে সাথে বাদশার নাক, মুখ ও চোখ থেকে রক্ত ঝরতে লাগলো এবং এমন দুর্গন্ধময় পুঁজ বের হতে লাগলো যে ওর পাশে বসার কারো সাধ্য রইল না। এ রোগের নানা চিকিৎসা করা হলো, কিন্তু কোনো কাজ হলো না। সন্ধ্যায় বাদশার সফর সঙ্গী উলামায়ে কিরামের একজন আলেম রাব্বানি বলেন, রোগ হচ্ছে আসমানি কিন্তু চিকিৎসা হচ্ছে দুনিয়াবি। হে বাদশাহ মহোদয়, আপনি যদি কোনো খারাপ নিয়ত করে থাকেন তাহলে অনতি বিলম্বে সেটা থেকে তওবা করুন। বাদশাহ মনে মনে বায়তুল্লাহ শরীফ এবং এর খাদিমগণ সম্পর্কিত শ্রেয় ধারণা থেকে তওবা করলেন এবং সাথে সাথে রক্ত ঝরা এবং পুষ পড়া বন্ধ হয়ে গেল। আরোগ্য ও খুশিতে বাদশাহ বায়তুল্লাহ শরীফে রেশমি চড়ালেন এবং শহরের প্রত্যেক বাসিন্দাকে 7টি সোনার মুদ্রা ও 7 জোড়া রেশমি কাপড় নাজারানা দিলেন। অতঃপর এখান থেকে মদিনা মুনাওয়ারা গেলেন। সফর সঙ্গী উলামায়ে কিরামের মধ্যে যারা আসমানি কিতাব সম্পর্কে বিজ্ঞ ছিলেন তারা সেখানকার মাটি শুকে ও পাথর পরীক্ষা করে দেখলেন। তখন তারা সংকল্প করলেন, আমরা এখানে মৃত্যুবরণ করব এবং এ জায়গা ত্যাগ করে কোথাও যাব না। আমাদেরও কিসমত যদি ভালো হয় তাহলে কোনো এক সময় শেষ নবী তাশরিফ আনলে আমরাও সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করব। অন্যথায় কোনো এক সময় তার পবিত্র জুতার ধুলি উড়ে আমাদের কবরের নিকট নিশ্চয়ই পতিত হবে, যা আমাদের নাজাতের জন্য যথেষ্ট। এটা শুনে বাদশাহ ওসব ওলামাগণের জন্য চারস ঘর তৈরি করলেন এবং সেই আলেমের রাব্বানির ঘরের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে দোতলা বিশিষ্ট একটি উন্নত ঘর তৈরি করলেন এবং ওসিয়াত করলেন যে যখন তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনিবেন তখন এ ঘর যেন তার আরামগাহ হয়। ওই চারস আলমকে যথেষ্ট আর্থিক সাহায্য করলেন এবং বললেন, আপনারা এখানে শ্রেয়ভাবে থাকুন। অতঃপর সেই বড় আলেমের রাব্বানিকে একটি চিঠি লিখে দিলেন এবং বললেন, আমার এ চিঠি শেষ নবীর খেদমতে পেশ করবেন। আপনার জিন্দেগিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব না ঘটে তাহলে আপনার বংশধরদেরকে ওসিয়াত করে যাবেন যেন আমার এই চিঠিখানা বংশানুক্রমে হেফাজত করা হয়, তাতে শেষ পর্যন্ত শেষ নবীর খেদমতে পেশ করা যায়। এরপর বাদশাহ দেশে ফিরেও গেলেন। এ চিঠি 1000 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করা হয়েছিল। কিভাবে পেশ করা হয়েছিল এবং চিঠিতে কি কি লেখা ছিল তা শুনুন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের বাস্তব নিদর্শন আলোকন করুন। চিঠির বিষয়বস্তু ছিল, অধম বান্দা তুব্বে আউয়াল হুমায়রির পক্ষ থেকে শফিজুল মুজনাবিন সৈয়াদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি, হে আল্লাহর হাবিব, আমি আপনার উপর ঈমান আনতেছি এবং আপনার প্রতি যে কিতাব নাজিল হবে
সেটার উপরও ঈমান আনতেছি। আমি আপনার ধর্মের উপর আস্থাশীল। অতএব যদি আপনার সাথে আমার সাক্ষাতের সুযোগ হয় তাহলে খুবই ভালো ও সৌভাগ্যের বিষয় হবে। আর যদি আপনার সাক্ষাৎ নসিব না হয় তাহলে আমার জন্য মেহেরবানি করে শাফায়েত করবেন এবং কিয়ামত দিবসে আমাকে নিরাশ করবেন না। আমি আপনার প্রথম উম্মত এবং আপনার আবির্ভাবের আগেই আপনার বয়াত করছি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং আপনি তার সত্যিকার রাসূল। সুবহানাল্লাহ।